250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপ বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস 35 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1.50 অ্যাটমসফিয়ার চাপে কত আয়তন হবে? ক্যালসিয়াম কার্বনেটের ভর দেওয়া আছে 250 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেট এর ভর দেওয়া আছে 250 গ্রাম। তো ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এটা আমরা জানি। ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখন এই 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1.50 অ্যাটমসফিয়ার চাপে কত হবে? তো আমরা 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা বের করি, তাহলে এই পরিমাণ আয়তনের কার্বন ডাইঅক্সাইডের মানটাকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও অ্যাটমসফিয়ার চাপে কত হবে পরবর্তীতে আমরা তা বের করতে পারবো। এখন যেহেতু প্রশ্নে ক্যালসিয়াম কার্বনেটের ভর দেওয়া আছে, আমরা এই সমীকরণে ক্যালসিয়াম কার্বনেটের ভর বের করব, আণবিক ভর বের করব। ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, কার্বন 12, অক্সিজেন 16 × 3, এখানে হবে 100 গ্রাম। এখন কার্বন ডাইঅক্সাইড এখানে 1 মোল আছে, 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তা 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন আমরা জানি 22.4 লিটার। সুতরাং আমরা এই সমীকরণ অনুযায়ী লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 22.4 লিটার। বন্ধুরা, আমরা কিন্তু এই হিসাবটা এসটিপিতে করতেছি, আর এসটিপি মানে তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। তো আমরা এখন লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় 22.4 লিটার। অতএব 1 গ্রাম থেকে কম 22.4 ভাগ 100। এখন প্রশ্নে কিন্তু 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মান দেওয়া আছে। তা আমরা এখন 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কী পরিমাণ আয়তনের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেটা বের করতে পারবো। 22.4 ভাগ 100 ইন্টু 250, 56 লিটার। তো এখানে যে আয়তনটা বাইর হলো এটা কিন্তু এসটিপির আয়তন। তো এসটিপি বলতে আমরা বুঝি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। তো আমরা যেহেতু 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1.50 অ্যাটমসফিয়ার চাপে আয়তন কত হবে সেটা বের করব, এজন্য আমরা এগুলাকে এই আয়তনকে V1, এই তাপমাত্রাকে T1 এবং এই 1 অ্যাটমসফিয়ার চাপকে আমরা P1 ধরব। এই মানটাকে আমরা ধরব T2, 35 ডিগ্রি সেন্টিগ্রেড P2, 1.5 অ্যাটমসফিয়ার চাপ এবং এই চাপে আয়তন কত ওয়াট। তো আমরা জানি P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। তো আমরা বের করব কি V2। তো T1 P2 V2 ইকুয়াল P1 V1 T2। তো V2 ইকুয়াল P1 V1 T2 ভাগ T1 ইন্টু P2। মানগুলো বসিয়ে দিই। P1 এর মান আমরা জানি 1, V1 56, T2 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমরা কেলভিনে প্রকাশ করব, এই জন্য 35-এর সঙ্গে 273 যোগ করব। তো 35-এর সঙ্গে 273 যোগ করলে 308 কেলভিন। 308 কেলভিন। তো T2 এর মান হবে 308 আর T1 এর মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা আমরা জানি 273 কেলভিন। 273 আর P2 হলো 1.5, 42.119 এত লিটার। এটাই হবে অ্যান্সার।